ছোটবেলায় একটি শিশু যখন এই পৃথিবীকে দেখে তখন তার ব্রেইনে এই পৃথিবীর সবকিছু সম্বন্ধে জানতে চায়। সে সেই সবকিছু অর্জন করে নিতে চায় যা সে পেতে চায়। ওই জানার ইচ্ছা, অর্জন করার জেদ, ওই বড় বড় স্বপ্নগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছোট হতে থাকে। আর আমাদের বড় বড় স্বপ্নগুলো কখন মারা যায় আমরা সেটা বুঝতেও পারি না, কারণ এই সমাজের কিছু মানুষের দ্বারা আপনার ব্রেইনে এই কথাটা বসিয়ে দেওয়া হয় যে আপনি শুধু চাকরি করার জন্য জন্মেছেন। আপনাকে এই কথাটা বিশ্বাস করানো হয় আপনার বড় স্বপ্ন দেখার কোনো অধিকার নেই। বড় স্বপ্নগুলো শুধুমাত্র ধনী মানুষরাই দেখতে পারে। কিন্তু যদি আপনি এই নিম্ন চিন্তার বাইরে গিয়ে সফল হতে চান তাহলে আপনাকে এই মানসিক গোলাম থেকে স্বাধীন হতে হবে। পুনরায় আবার বড় স্বপ্ন দেখা শুরু করতে হবে। পুনরায় আবার আপনাকে নতুনভাবে পরিবর্তন করতে হবে। আপনাকে শুরু করতে হবে এক যুদ্ধ নিজের বিরুদ্ধে। আর যদিও আপনি এই ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তাহলে আপনি সফলতার জন্য প্রথম পদক্ষেপটি নিয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 10টি অভ্যেস সম্বন্ধে বলবো যেই অভ্যেসগুলো আপনি যদি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা আগামী 6 মাসের মধ্যে আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিবে। নাম্বার 1, ড্রিম বিগ। স্বপ্ন আপনাকে সবসময় বড় দেখতে হবে। আপনার লক্ষ্যটা অসম্ভব মনে হলেও ওই লক্ষ্যের উপরে বিশ্বাস করুন। আপনার চোখ বন্ধ করে অনুভব করুন। আপনার স্বপ্নটা পূর্ণ হতে দেখুন। আপনার স্বপ্নটাকে আপনার ঘরের দেয়ালে লিখে টাঙিয়ে দিন। রোজ সকালে আপনি আপনার স্বপ্নটাকে বারবার পড়ুন। যখন আমরা কোনো কিছুর সম্বন্ধে বারবার পড়ি, বারবার ভিজুয়ালাইজ করি, তখন আমরা সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করি। আর যখনই আমরা এমনটা করি তখন আমাদের মাইন্ড আমাদের বডিকে সিগন্যাল পাঠায় আর আমাদের বডি ডোপামিন রিলিজ করে, যা আমাদেরকে একটা ভালো অনুভূতি দেয়। আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমাদেরকে ইন্সপায়ার করে। মহেন্দ্র সিং ধোনি রেলে সরকারি চাকরি করত। ওই রকমের সরকারি চাকরি যেই চাকরিটা আজও অনেক মানুষের স্বপ্ন, কিন্তু ওনার স্বপ্নটা এর থেকে অনেক বড় ছিল। আর তাই উনি ওনার স্বপ্নের উপরে বিশ্বাস করেন আর সেই চাকরি ছেড়ে দিয়ে ক্রিকেট খেলা শুরু করে দেয়। ক্রিকেটের জগতের নিজের হেলিকপ্টার শট এবং দুর্দান্ত কিপিং এবং ব্যাটিং এর কারণে সে এমন উচ্চতায় পৌঁছে যায় যে আগামী কয়েক প্রজন্ম ধরে অনুপ্রেরণা হয়ে থাকবে। উপরওয়ালা তো সবার জন্য একই বৃষ্টি প্রদান করেন। আপনি যত বড় পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনি তত বেশি পানি সংগ্রহ করতে পারবেন। আর এটা এখন আপনার উপর নির্ভর করবে আপনি কোন পাত্রটা বেছে নেবেন। যখন বড় স্বপ্ন পূর্ণ হয়ে যায় তখন সেটা উদাহরণ হয়ে যায় আর তার কয়েকটা প্রজন্মের জীবনই বদলে যায়। নাম্বার 2, স্টার্ট আর্লি। আপনি যাই কিছু করতে চান সেটা এখনই করা শুরু করে দিন। আপনি এখন আর দেরি করবেন না, কারণ আজ আপনার কাছে যাই কিছু আছে কাল হয়তো সেটাও আপনার কাছে থাকবে না। কিছু মানুষ এই কারণে তাদের কাজ শুরু করতে পারে না কারণ তারা মনে করে এখনো তাদের কাছে সমস্ত সুবিধা নেই, অথবা তাদের কাছে এখন সময় নেই, অথবা টাকা নেই। আর যখন সঠিক সময় আসবে তখন শুরু করব। তাহলে শুনুন, আজ যদি আপনার সময়টা খারাপ হয় তাহলে কাল আরো খারাপ হবে আর আপনি কখনোই শুরু করতে পারবেন না। আপনার যে স্বপ্ন আছে তার জন্য আজ থেকেই আপনাকে চিন্তা করা শুরু করে দিতে হবে, কারণ আগামীকালটা কখনোই আসবে না। বিশ্বাস করুন, শুরু করার জন্য শুধুমাত্র একটি জিনিসের প্রয়োজন আর সেটা হলো আপনার ইচ্ছা শক্তি। এছাড়া অন্য কিছু প্রয়োজন পড়ে না। নতুন চিন্তা প্রত্যেকটা মানুষের ব্রেইনেই আসে, শুধু সেই নতুন চিন্তার উপরে আপনি কাজ করতে পারেন না। আর অন্য কোনো মানুষ কিছু সময় পরে ওই চিন্তার উপরে কাজ করে সবাইকে অবাক করে দেয়। তাই যখনই আপনার মধ্যে কোনো নতুন চিন্তা আসবে আপনি সেটাকে কোথাও লিখে ফেলুন আর যত দ্রুত সম্ভব ওই নতুন চিন্তার উপরে কাজ করা শুরু করে দিন। ছোট ছোট বাধা তো আসবেই, কিন্তু এমন কোনো সমস্যা নেই যেই সমস্যার কোনো সমাধান নেই। নাম্বার 3, সেলফ ডিসিপ্লিন। সাকসেসফুল মানুষের কিছু সাকসেসফুল অভ্যেস থাকে। আপনি যে কোনো সফল মানুষকে দেখুন, তারা একটি ডিসিপ্লিন ফলো করে চলে। শুরুর দিকে আপনার হয়তো এটা কঠিন মনে হবে, কিন্তু যদি আপনি এটাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করেন তাহলে এটা আপনার কাছে সহজ হয়ে যাবে। সকালে ঘুম থেকে দ্রুত ওঠা, রাতে দ্রুত ঘুমিয়ে পড়া, সময় মতো খাবার খাওয়া এবং প্রতিটা কাজকে সঠিক সময়ের মধ্যে পূর্ণ করা, এই সবকিছু আপনার জীবনের অংশ হতে হবে। সকালে ঘুম থেকে
উঠে 30 থেকে 45 মিনিট এক্সারসাইজ করুন। এরপরে আপনি আপনার দিনকে শুরু করুন। একটি সফল মানুষ হওয়ার জন্য আপনাকে ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রং হতে হবে। একটি সফল মানুষ হওয়ার জন্য আপনাকে একটি সফল ব্যক্তিত্ব তৈরি করতে হবে। মনে রাখবেন, সফলতা সেই পাবে যে সফলতা পাওয়ার যোগ্য। আর এই সেলফ ডিসিপ্লিন আপনার জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। যখন আপনি সফল মানুষদের অভ্যেসগুলো কপি করতে শুরু করবেন, তখন আপনি তাদের মতো চিন্তা করতে শুরু করে দিবেন। তারপর আপনার সফল হওয়ার সম্ভাবনাটা কয়েক গুণ বেড়ে যাবে। নাম্বার 4, ডোন্ট ডু মিস্টেকস, বি ফোকাস। সবসময় অন্যের ভুল থেকে শিখুন। যদি আপনি জীবনে বড় কিছু করতে চান, তাহলে নিজে ভুল না করে সেই সমস্ত মানুষগুলোর সম্পর্কে পড়ুন যারা আপনার ফিল্ডে আজকে সফল হয়েছে। এর ফলে আপনি আপনার রিস্কগুলোকে কম করতে পারবেন। একটি সফল মানুষ নিজের লক্ষ্যের জন্য ফোকাস থাকে। আপনি আপনার জীবন থেকে সেই সমস্ত কিছু দূর করে দিন যা আপনাকে আপনার লক্ষ্য থেকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছে। সেটা কোনো জিনিস হোক বা কোনো মানুষ। মেজর ধ্যানচাঁদ, ওনাকে হকির জাদুকর বলা হতো। ছোটবেলায় শুধুমাত্র একটি লাঠি এবং একটি বলের সাহায্যে রেল লাইনের উপরে প্র্যাকটিস করত, আর কয়েক কিলোমিটার পর্যন্ত রেল লাইন থেকে বলকে নিচে পড়তে দিত না। যখন উনি ময়দানে খেলতেন, তখন বল যেন ওনার হকি স্টিকের সাথে আঠার মতো লেগে থাকতো। আর এটা দেখে হিটলার ওই বলটি ভেঙে দেখে যে ওই বলের মধ্যে কোনো ম্যাগনেট নাই। তো আপনার কাজের মধ্যে এমন ফোকাস আপনাকেও সফলতার চূড়ান্তে পৌঁছে দিবে। নাম্বার 5, ইনভেস্ট ইন লার্নিং। শেখার যদি ইচ্ছে থাকে তাহলে বয়সটা কোনো ব্যাপার নয়। লার্নিং হলো এমন একটি প্রসেস যা সারা জীবন চলতে থাকে। যদি আপনি কিছু করতে চান আর আপনার ভিতরে সেই বিষয়ের জ্ঞানের অভাব আছে, তাহলে আপনি শিখতে পারেন। একটি মানুষ যতদিন পর্যন্ত বেঁচে আছে কিছু না কিছু শিখতে থাকে। বইয়ের মধ্যে অনেক জ্ঞান রয়েছে। আপনি প্রতিদিন সকালে যে কোনো একটি বই পড়ার অভ্যেস তৈরি করুন। আপনার স্কিলকে আপডেট করা ঠিক তেমনই যেমনটা আমাদের বাইক এবং গাড়ির সার্ভিস করাই। নাম্বার 6, ডোন্ট ওয়েস্ট টাইম, ওয়ার্ক হার্ড। আপনার কাছে সবচেয়ে মূল্যবান যেই জিনিসটা আছে সেটা হলো সময়। আপনার জীবনে এমন কিছু ডিস্ট্রাকশন আছে যেগুলো ধীরে ধীরে আপনার সময়টাকে নষ্ট করে দিচ্ছে, আর আপনি সেটা বুঝতেই পারছেন না। যেমন টিভি, মোবাইল, নিউজ পেপার এবং সেই সমস্ত সময় যেই সময়টা আপনি আপনার বন্ধুদের সাথে গল্প এবং আড্ডা করতে গিয়ে নষ্ট করছেন। আর এই সবকিছুর জন্য আপনাকে আপনার ভবিষ্যৎ জীবনে কত বড় মূল্য দিতে হবে সেটা কি আপনি জানেন? এই সময়গুলোকে নষ্ট না করে আপনি আপনার কাজে লাগাতে পারেন, তাহলে একদিন আপনি সেই মানুষগুলোর থেকে বেটার হয়ে যাবেন যারা তাদের সময়কে নষ্ট করছে। সফলতা পরিশ্রম চায়, সফলতা ত্যাগ চায়। এমন একটি ছেলে যে বিহারের ছোট্ট একটি গ্রামে বড় হয়েছে। ছোট থেকে সে অনেক গরিবে থেকেছে আর পড়াশোনাতেও খুবই সাধারণ ছিল। ওই ছেলেটি 12টি ক্লাসে শুধু এই কারণে পাশ করতে পারেনি কারণ ওই বছরে স্কুলে চিটিং করতে দেওয়া হয়নি। আর সেই ছেলেটি যদি ভবিষ্যতে গিয়ে নিজের কঠোর পরিশ্রম দিয়ে ভারতবর্ষের সবচেয়ে কঠিন পরীক্ষা ইউপিএসসি কমপ্লিট করে আইপিএস অফিসার হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনাকে পরিশ্রমটা এতটা চুপচাপ করতে হবে যে আপনার সফলতা একদিন চিৎকার করে উঠবে। মনে রাখবেন, যেটা আপনি চাইবেন সেটা আপনি পাবেন না, আপনি সেটা পাবেন যেটা আপনি পাওয়ার যোগ্য। আপনার পরিশ্রম কখনো বৃথা যাবে না, সেটা একটা এনার্জি হিসাবে এই পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আর ওই এনার্জিটাই একদিন সফলতা হয়ে আপনার কাছে ফিরে আসবে। একটি পাথরকে মূর্তি হওয়ার জন্য অনেক শ্রেণী ও আতুরের আঘাত তাকে সহ্য করতে হয়। একটা বাঁশকে বাঁশি হওয়ার জন্য তাকে কাটা হয়, ছেলা হয়, তার মধ্যে ছিদ্র করা হয়। সোনাকে আগুনের মধ্যে জ্বলতে হয়, তবেই সেটা মূল্যবান গহনা হয়। নাম্বার 7, ফেইলিয়ার। আপনি যখন কোনো একটি বড় লক্ষ্যের জন্য কাজ করবেন, তখন আপনার সামনে বাধা অনেক বড় আসবে, আপনার সামনে ফেইলিয়ার আসবে। অসফলতার অর্থ শুধুমাত্র এটাই যে এই কাজটি এই পদ্ধতিতে করা সম্ভব হবে না। আর আপনাকে অভিনন্দন, আপনি প্রথম রাস্তাটা খুঁজে বের করেছেন যেই রাস্তাতে এই কাজটা সম্পূর্ণ করা যাবে না, আর এভাবেই আপনি আপনার প্রথম সিঁড়িটা পার করে নিয়েছেন। থমাস আলভা এডিসন 10,000 বার অসফল হওয়ার পরে তিনি বাল্ব আবিষ্কার করেছিলেন। গ্রাহাম বেল অনেকবার অসফল হওয়ার পরে তিনি ফোন আবিষ্কার করেছিল। তাই আপনি অসফলতাকে স্বীকার করুন, আপনি শুধুমাত্র সামনের দিকে এগিয়ে চলুন। নাম্বার 8, কিপ পেশেন্স।
আলিবাবার ফাউন্ডার জ্যাক মা বলেন, একটি মানুষ প্রথম দিন পরিশ্রম করে, দ্বিতীয় দিন আরো বেশি পরিশ্রম করে, কিন্তু সফলতাটা তৃতীয় দিনে পাওয়া যায়। আর বেশিরভাগ মানুষ দ্বিতীয় দিন সন্ধ্যায় হার মেনে নেয়। ওয়ার্ক হার্ড উইথ পজিটিভ অ্যাটিটিউড ইন এ রাইট ডাইরেকশন অ্যান্ড কিপ পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস। এই ব্যক্তি ভারতের বিহারে একজন দিনমজুর ছিল, আর একটি হাতুড়ি এবং একটি শ্রেণীর সাহায্যে একাই 360 ফুট লম্বা, 30 ফুট চওড়া আর 25 ফুট উঁচু পাহাড়কে কেটে রাস্তা বানিয়ে দেয়। যেই ধৈর্য ওই মানুষটার মধ্যে ছিল, ততটা ধৈর্য কি আপনার মধ্যে আছে? ওই কাজটি করতে তার 20 বছর সময় লেগেছিল। যদি আপনার স্বপ্নের প্রতি বিশ্বাস এবং এই ব্যক্তির মতো ধৈর্য আছে, তাহলে আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে এই পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। নাম্বার 9, বি পজিটিভ ইন অল সিচুয়েশন। পরিস্থিতি আপনার বিরুদ্ধে হোক বা পক্ষে, যদি আপনার অ্যাটিটিউডটা পজিটিভ হয়, তাহলে যে কোনো বাধাকে আপনি পার করে দেখাতে পারবেন। সব সময় মনে রাখবেন, সফলতা একটি লাইফ টাইম প্রসেস। সফলতা কোনো স্টেশনের মতো নয় যেখানে আপনাকে পৌঁছাতে হবে। সফলতা একটি যাত্রার মতো, যা শুরু হওয়ার পরে জীবনের সাথে সাথে চলতে থাকে। একবার যে এই সফলতার স্বাদ পেয়ে গেছে, সে কখনোই এর থেকে দূরে যেতে চাইবে না। সফলতা অর্জন করার পরে আপনার দায়িত্বটা কয়েক গুণ বেড়ে যাবে সফলতাটাকে ধরে রাখার জন্য। আর এর জন্য আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। শুধু যেই পরিশ্রমটা আপনি সফলতা অর্জন করার জন্য করেছিলেন, সেই পরিশ্রমটাই আপনাকে এখন নিজেকে সফলতার চূড়ান্তে ধরে রাখার জন্য করতে হবে। আর যদি আপনি এই সফল মানুষের অভ্যেসগুলোকে আপনার জীবনে নিয়ে আসতে পারেন, তাহলে এর পরিণামটা আপনি আগামী 6 মাসের মধ্যে দেখতে পাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।